নমস্কারম বন্ধুবান্ধবগণ, আজকে আমি এই বোধহয় প্রথম বাংলা ভাষায় একটা ভিডিও করছি যেটার সাবজেক্ট হলো পেটিশন বা গ্রাসরুটস মুভমেন্ট তৈরি করা, এই যার স্কোপ হলো বিশ্বব্যাপী এবং যদিও কানাডা থেকে উৎপত্তি শুরু, এবং তার সাবজেক্ট হলো রেজিস্ট্যান্স টু হার্বিসাইড ইন আওয়ার ফুড, মানে আমার খাবার দাবারের মধ্যে কীটনাশক, উদ্ভিদনাশক, বিষ এরা যাতে খাবারের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, যা এখন হচ্ছে, তার বিরুদ্ধতা করার জন্য। তো এই গ্রাসরুট মুভমেন্ট বাংলাতে কি বলা হয়, গ্রাসরুটসকে মানে ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন করলে হয়তো তৃণমূল কর্মীবৃন্দ বোঝায় বা ওই জাতীয় কিছু, কিন্তু তৃণমূল বলতে বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে অন্য জিনিস বোঝায়, এবং সেটা পলিটিক্যাল পার্টি, এবং আমি তার মধ্যে নই, আমি তৃণমূলের কর্মীদের মধ্যে পড়ছি না। তো যাই হোক, এই প্রথম বাংলা ভাষায় একটা ভিডিও তৈরি করছি ওদের জন্য, শুধু ধন্যবাদ জানাবার জন্যই নয়, আরেকটা আর্জি আছে ওদের কাছ থেকে, সেইটা এখানে ভালো করে বুঝিয়ে ব্যাখ্যা করার জন্য এবং ওদের সাহায্যের অনুরোধ করার জন্য। তো প্রথমেই বলি পেটিশনটা কি এবং ওটা কোথায় পাওয়া যায়। পেটিশনটা ইংরেজি ভাষায় তৈরি করা হয়েছে একটা নিউট্রাল ওয়েবে, ইন্টারনেটে প্ল্যাটফর্মে change.org, যেটার হেডিং হলো মিউনিসিপ্যালিটিস টু স্টার্ট টেস্টিং ফুড ফর গ্লাইফোসেট। বাংলায় বলতে গেলে আমাদের মিউনিসিপ্যালিটির লোকদের আর্জি করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, যাতে তারা লোকাল ফুড, আশেপাশের যা খাবার দাবার তৈরি হচ্ছে বা বিক্রি হচ্ছে সেইগুলোকে টেস্ট করার জন্য তাতে কত গ্লাইফোসেট আছে সেটা বার করতে, এবং সেটা যা রেজাল্ট বেরোয় সেটা জনসাধারণকে জানিয়ে দিতে। এইটা হলো এই পেটিশনের মূল উদ্দেশ্য। এখন পেটিশনে যদি আপনারা গিয়ে সই করতে চান বা সাপোর্ট করতে চান, কিভাবে ওটা খুঁজে পাবেন? এই ভিডিওর উপর দিকের ডান দিকের কোনায় একটা সাদা গোল সার্কেল আছে, তাতে আই লেখা আছে, আই মানে ইনফরমেশন। ওটা যদি ক্লিক করেন তাহলে আপনার ছোট্ট একটা উইন্ডো, ছোট্ট একটা স্কোয়ার নেমে আসবে, যাতে এই পেটিশনের ডিটেলটা উল্লিখিত আছে, এবং সেটা একটা হট লিঙ্ক। সুতরাং আপনি যদি সেখানে ক্লিক করেন, আপনার ব্রাউজার এক লাফে আপনাকে নিয়ে যাবে সেই পেটিশনে। সেখানে আপনি আপনার নিজের নাম ঠিকানা দিয়ে এবং নিজের কমেন্ট যদি থাকে কিছু দিয়ে আপনি ওটা সই করতে পারেন, এবং সেটা আপনি আপনার বন্ধু বান্ধব, পরিচিত মহলে শেয়ার করতে পারেন। এইটা হলো বেসিক্যালি এই পেটিশনে কি করে যাবেন তার উপায়। ওখানে যদি একবার আপনি যান তাহলে ওটাকে স্ক্রল করে পেটিশনের কি টেক্সট আছে সেটা আমারই লেখা, সেটা আপনি দেখতে পারেন। ওটার সঙ্গে একটা ভিডিও আছে আমারই তৈরি, সেটাও আপনি ক্লিক করে শুনতে পারেন। এবং স্ক্রল করে যদি তলার দিকে যান, দেখবেন তাতে কিছু আপডেটস আছে, একটা দুটো তিনটে আপডেটস আছে। সেই আপডেটসগুলোকে ক্লিক করে তাতে কি বলেছি সেগুলো শুনতে পারেন, এবং তাতে যে ভিডিও আছে সেগুলো শুনতে পারেন। কোনো ভিডিওই খুব লম্বা নয়, সবই 2-4 মিনিট 5 মিনিটের ব্যাপার। তো এগুলো পড়লে আপনারা কিছুটা ওয়াকিবহাল হতে পারবেন এই পেটিশনটা কি ব্যাপার। তো গ্লাইফোসেট যেটা টেস্ট করতে বলা হচ্ছে, গ্লাইফোসেট হলো একটা কেমিক্যাল যেটা হলো মেইন হার্বিসাইড, যেটা বিশেষ উদ্ভিদনাশক, মানে কীটনাশককে ইংরেজিতে বলা হয় পেস্টিসাইড, কারণ তারা পেস্টকে মেরে দেয়। যারা উদ্ভিদকে মেরে দেয় হার্বিসাইড, তার বাংলা হলো আই থিঙ্ক উদ্ভিদনাশক। তো এরা সবই হলো বিষ। তো প্রথমে এই এই কেমিক্যালটা গ্লাইফোসেট, প্রথমে এটাকে অ্যাপ্রুভ করা হয়েছিল আমেরিকাতে ইপিএ বলে যে গভর্নমেন্ট সংস্থা আছে, ইপিএ মানে এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি। ওরা এটা অ্যাপ্রুভ করেছিল প্রথম এগ্রিকালচারে ইউজ করার জন্য, চাষবাসে ইউজ করার জন্য, যাতে এই কেমিক্যালটা খাবারের মধ্যে ঢুকতে পারে। এবং তারা এটা অ্যাপ্রুভ করেছিল এই যুক্তিতে যে এটা খালি উদ্ভিদদের হার্ট করে বা ক্ষতি করে, এটা মানুষদের ক্ষতি করে না। মানুষ বা অন্যান্য জীবজন্তু যারা উদ্ভিদ নয় তাদের ক্ষতি করে না। এই আন্ডারস্ট্যান্ডিংয়ে 1970 সালে, 65, 70, 72 সালে এবং পরে 80 সালে এটাকে একাধিকবার অ্যাপ্রুভ করা হয়, এবং এর যে টেস্ট রেকর্ডস আছে যে এটা ক্ষতিকর নয় মানুষের পক্ষে, সেই সব রেকর্ডগুলো দেখে ওরা অ্যাপ্রুভ করেছিল। এবং সেই রেকর্ডগুলো ইন্টারেস্টিংলি এখন অবধি
30-35 বছর হয়ে গেছে, জনসাধারণকে কিন্তু দেখানো হয়নি, এটা লুকিয়ে রাখা হয়েছে। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনি এটার উপর হয়নি। ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্টরা এটা দেখবার সুযোগ পায়নি, এটাকে লুকিয়ে রাখা হয়েছে। শুধু আমেরিকাতে নয়, তারপরে এই এই কেমিক্যাল যেই দেশে পুশ করেছে ওরা, কানাডা এবং ইউরোপ এবং এখন ভারতবর্ষে হুড়ুর করে ঢুকে পড়ছে, কোনো দেশেই এটার সেফটি রেকর্ডস, এটার প্রুফ যে এটা মানুষকে বা জন্তু জানোয়ারকে ক্ষতি করে না, সেই রেকর্ডস কিন্তু আপনার চোখে আপনি দেখতে পাবেন না, এটাকে লুকিয়ে রাখা হয়েছে। এবং আমি যতদূর জানতে পারলাম, আইন অনুযায়ী, আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট প্রশান্ত ভূষণের সঙ্গে পার্সোনালি কথা বলেছি এই নিয়ে, যে এটা হলো ইলিগাল। এনি প্রোডাক্ট, ইফ it cannot be released to the public without releasing its safety documents at the same time. সুতরাং এটা ইলিগাল, কিন্তু এটাই চলছে এখন সারা পৃথিবীতে এবং সব দেশে এইটা জোর করে ঢোকানো হচ্ছে। তাতে অনেক পলিটিক্যাল, ইকোনমিক, কর্পোরেশন প্রফিট, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু যাই হোক, এই পেটিশনটার মেইন উদ্দেশ্য হলো সায়েন্টিফিক স্টাডি নিয়ে গোলমাল না করা বা আর্গিউ না করা, কিন্তু বরং এই খাদ্যকে টেস্ট করে তাতে কত গ্লাইফোসেট আছে সেটা বার করা, যেটা 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 কোনো ইলিগাল নয়, যে কেউ করতে পারে। যেখানেই ল্যাবরেটরি আছে, আপনি খাদ্যকে নিয়ে, খাদ্যের স্যাম্পল নিয়ে, খাবারের স্যাম্পল নিয়ে, সেটা ধান হোক বা প্রসেস ফুড হোক বা রান্না করা হোক, যাই হোক, সেটাকে গিয়ে ল্যাবরেটরিতে দিয়ে আপনি যদি পয়সা দেন, ওরা টেস্ট করে বলে দেবে যে গ্লাইফোসেট আছে কিনা, আছে, কত আছে। এবং তার জন্য কারো পারমিশন দেওয়ার দরকার নেই, কোনো গভর্নমেন্টের নতুন রুল পাস করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। শুধু দরকার হলো লোকরা যাতে সমবেত হয়ে পুশ করে তাদের লোকাল গভর্নমেন্টকে, যে আমরা চাই আমাদের ন্যাচারাল খাদ্যগুলোকে টেস্ট করে তার রেজাল্ট আমাদের জানানো হোক। এখন ভারতবর্ষে এটা ইম্পর্ট্যান্ট, কারণ জিএমও নিয়ে যদিও খুব মারপিট হই চলছে, হার্বিসাইড নিয়ে, গ্লাইফোসেট নিয়ে, কীটনাশক নিয়ে, উদ্ভিদনাশক নিয়ে কিন্তু সেরম গোলমাল এখনো শুরু হয়নি। সেই জন্য এটা অনেকখানি ভারতবর্ষে ঢুকে গেছে এবং সে নিয়ে খুব একটা বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে না, এখন অল্প অল্প করে হতে শুরু করেছে। কিন্তু আমি শুনেছি যে বাঙালিদের মধ্যে, আমি এটা বাংলায় বলছি সেই জন্য, যারা ভাত খায় এবং চা খায়, এই দুটো জিনিস বাঙালিরা খায়, এই চাল চাষের মধ্যে, ধান চাষের মধ্যে এবং চা বাগানে এই গ্লাইফোসেট উদ্ভিদনাশক ইউজ করা ইদানিং শুরু করেছে। কিছু কিছু স্টেটে শুরু করেছে, কিছু কিছু স্টেটে এখনো করেনি। বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গ এবং আসাম ইত্যাদি এলাকায় এবং উত্তরবঙ্গের চা বাগানে এগুলো ইউজ করা শুরু হয়েছে। সুতরাং আমি যা বুঝছি যে ভাত এবং চাতে গ্লাইফোসেট আসতে শুরু করবে। গ্লাইফোসেট কিন্তু এমন একটা বিষ নয় যে আপনাকে আর্সেনিকের মতো একদিনে কাবু করে ফেলবে। এটা হলো স্লো পয়জনিং। তাতে আস্তে আস্তে লোকেরা অসুস্থ হতে শুরু করে, নানা রকম ডিফারেন্ট ভাবে অসুস্থ হতে শুরু করে। এবং যারা বাচ্চা, তারা আরও আগে অ্যাফেক্টেড হয়, কারণ তাদের বডি ওয়েট কম, তাদের ডোজটা হাই হয়ে যায়। এবং তাছাড়া যাদের ইমিউনিটি একটু উইক, যাদের বয়স হয়ে গেছে বা যাদের কনস্টিটিউশনটা এমনি অতটা পোক্ত নয়, তারা আগে অ্যাফেক্টেড হয়। সুতরাং এটা হলো স্লো পয়জনিং, এটা ফাস্ট পয়জনিং নয়, এটা সায়ানাইড নয়, কিন্তু স্লো পয়জনিং ফর শিওর। এখন এরা সব বিদেশিরা, যেরকম আমেরিকানরা, কানাডিয়ার গভর্নমেন্ট অর্গানাইজেশন বলছে না, এটা স্লো পয়জনিং, মানে এটা যতক্ষণ ডোজটা লিমিটের মধ্যে আছে তাতে কিছু হয় না, এটার কনসেন্ট্রেশন হাই না হয়ে গেলে হয় না। কিন্তু কতখানি হাই হয়ে গেলে হয় এবং তার প্রুফটা কি, এগুলো সব ধামাচাপা রেখে রাখা হয়েছে। এবং বর্তমানে কত পরিমাণে এই গ্লাইফোসেট খাবারের মধ্যে ঢুকে গেছে সেটাও ধামাচাপা রাখা হয়েছে। তা এখন আমার এই পেটিশনের উদ্দেশ্য হলো যাতে টেস্টিংটা শুরু হয়। এবার আসি অন্যান্য ডিটেলে। এই পেটিশনে প্রায় 1000 জন লোক অলরেডি সাপোর্ট করে ফেলেছে। বেশি দিন হয়নি পেটিশনটা আমি শুরু করেছি কানাডায়। কিন্তু তার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতবর্ষ থেকে, যেখানে আমি একেবারেই এটাকে অ্যাডভার্টাইজ করিনি বা বিশেষ কিছু বলিনি, 2-4 জন লোক ছাড়া, এবং যাদের বলেছি তারা মোটামুটি সাইলেন্ট, সুতরাং সেদিক থেকে বিশেষ কিছু ফিডব্যাক আসছে না। যাই হোক, ভারতবর্ষ থেকে 10 জন অলরেডি এটাকে সাপোর্ট করেছে। এবং এই 10 জনের মধ্যে কিছু লোককে আমি পার্সোনালি চিনি, যেরকম রবিকান্ত দ্বিবেদী,
অনন্যা মেহতা, অলডিয়া স্পেস, সুনীল নওলে, মোহন সিং খাঙ্গুরা এবং পিয়ালি পালিত। এর মধ্যে মজার ব্যাপার হলো যে অনন্যা মেহতা ফর এক্সাম্পল, আমি ওকে পার্সোনালি কোনোদিন মিট করিনি, কিন্তু আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট জানিয়েছিল এবং এই বলে যে ও ডক্টর দেবল দেবকে ভালো করে চেনে এবং ডক্টর দেবল দেবের কাজের মধ্যে খুঁজতে গিয়ে দেখে যে আমি ওকে চিনি এবং ইন্টারভিউ করে ওর উপর ভিডিও করেছি ইত্যাদি, কয়েক বছর হয়ে গেছে আগে। তো সেই থেকে ইন্টারেস্টেড হয়ে গিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব রিকোয়েস্ট দিয়েছিল, সেই দিক দিয়ে চিনি। অলডিয়া স্পেস, ও আমার কলেজের ব্যাচমেট, মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যাচমেট, ও ম্যাঙ্গালোরে থাকে। ও যে কী করে আমার এই পেটিশনটা খুঁজে পেয়েছে আমি জানি না, আমার সঙ্গে কোনো যোগাযোগও নেই আজকাল, কিন্তু তাও ওটা যে খুঁজে পেয়েছে, সাপোর্ট করেছে, আই এম কোয়াইট ইমপ্রেসড। সুনীল নওলেকে আমি চিনি না, মহারাষ্ট্রিয়ান, পার্সোনালি চিনি না, কিন্তু আমাকে ফেসবুকে অনেকদিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট জানিয়েছে এবং ও আমার কাজকর্ম যে ফলো করে বুঝতে পেরেছি। রিসেন্টলি ও আমাকে অ্যাকচুয়ালি ইনফর্ম করেছে যে ও পুনার আউটস্কার্টসে অর্গানিক ফার্মিংয়ের চেষ্টা করছে, একদম কোনো কেমিক্যাল ছাড়া এবং কোনো জিএমও ছাড়া, অন্য লোকের জমিতে। সেটাতে যদি সাকসেসফুল হয় তাহলে নিজের জমি করে আবার করার ইচ্ছা আছে। কিন্তু ওরা আরেকটা কী বলে ইন্ট্রোডাকশন আছে, ওর আরেকটা পরিচয় আছে, ও হলো ফ্লুয়েন্ট ইন ফ্রেঞ্চ। কী করে হলো জানি না, এবং আমি একটা লেখার ফ্রেঞ্চ ট্রান্সলেশন করতে ফেসবুকে রিকোয়েস্ট করেছিলাম যারা জানে, তাতে ওটাকে ফ্রেঞ্চ ভাষায় পুরো পড়ে অডিও ফাইলটা আমাকে পাঠিয়ে দিয়েছিল এবং উচ্চারণে আমি বুঝতেই পারিনি যে একটা ইন্ডিয়ান লোকরা ইংরেজি বললে উচ্চারণে বোঝা যায়, কিন্তু এর ফ্রেঞ্চটা বোঝাই যায় না যে এ ফ্রেঞ্চ লোক নয়। আমি একবার অবাক হয়ে গেছি। যাই হোক, সুনীল নাহলে ইজ দ্য অনলি ওয়ান যে আমাকে অ্যাকচুয়ালি ফিডব্যাক দিয়েছে যে মহারাষ্ট্রেতে কোন এমপি, কোন মেম্বার অফ পার্লামেন্টকে এই পেটিশনের নোটিফিকেশন জানানো উচিত যে অ্যাকচুয়ালি হোপফুলি খাবার টেস্ট করতে পারে, অন্তত ওর কাছে he's got access to public funds, etc. যাই হোক, তো সুনীল নাহলে ইজ দ্য অনলি ওয়ান হু হ্যাজ হেল্প মি উইথ সাম ডিসিশন মেকার, যে ইন্ডিয়ার কিছু পলিটিশিয়ানদের ডিটেলস পাঠিয়েছে, পাবলিক সার্ভেন্টদের ডিটেলস, নাম, র্যাঙ্ক এবং ইমেল পাঠিয়েছে, যেটা এই পেটিশনে অন্তর্ভুক্ত করা যায়, যাতে ওদের কাছে রিকোয়েস্ট পাঠানো যায় যে আপনারা লোকাল ফুড টেস্ট করতে শুরু করুন। আর কেউ এখনও পাঠায়নি, অনেকে সাপোর্ট করেছে কিন্তু পাঠায়নি। তারপর হলো মোহন সিং খাঙ্গুরা, ওকে আমি চিনি, এবং যদিও ও লিখেছে ও ব্যাঙ্গালোরের পোস্টাল কোড দিয়েছে, আমার মনে হয় যে ও একই লোক যাকে আমরা চিনি, ওই নামের আরেকজন আছে কিনা আমার সন্দেহ, এবং থাকলেও আমাকে কি করে চিনবে তাও সন্দেহ। তো মোহন সিং খাঙ্গুরা সাপোর্ট করেছে, পিয়ালি পালিত সাপোর্ট করেছে, আরও দুজন করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, শ্যামল মিত্র এবং সুপর্ণা মিত্র ভৌমিক। ওদের আমি ঠিক চিনতে পারছি না, ওরা কলকাতা থেকে, পিয়ালি পালিতের মতোই। কি করে আমার ব্যাপারটা পেয়েছে ঠিক জানি না। তো যাই হোক, তো এই হলো সাপোর্ট বেস ফ্রম ইন্ডিয়া, এবং এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো ওদের অ্যাড্রেস করে একটা ছোটোখাটো রিকোয়েস্ট পাঠানো এবং ওদের একটুখানি এক্সপ্লেন করা, যাতে বন্ধুবান্ধব কেউ যদি জিজ্ঞেস করে তাহলে ওরা বলতে পারে এটা কি ব্যাপার এবং এর জন্য কি করা উচিত। এর মধ্যে আরও দুজনের নাম উল্লেখ করা দরকার, যদিও তাদের আমি একেবারেই চিনি না। একজন হলো জোহারা শাহাবুদ্দিন দিল্লি থেকে, এবং আরেকজন হলো VM পার্থসারথী চেন্নাই থেকে। এনারা কি করে আমার এই পেটিশনের খবর পেয়েছেন এবং সাপোর্ট করেছেন আমি জানি না, কিন্তু তাদেরও আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি। কি করা উচিত মানে, আমি যেই অনুরোধটা এখানে সবাইকে জানাচ্ছি আপনাদের, সেটা হলো যে সাপোর্ট তো করুন, অফকোর্স উই নিড পিপল সাপোর্ট অ্যাক্রস দ্য প্ল্যানেট। আমি খুব ইমপ্রেস যে ভারতবর্ষের থেকে 10টা সাপোর্ট অলরেডি এসে গেছে, এবং ভারতবর্ষ এখন আমেরিকা এবং কানাডা এবং আমেরিকার পরেই পড়ছে, ইংল্যান্ডের উপরে এবং অন্যান্য অস্ট্রেলিয়া ইত্যাদি অন্যান্য দেশের থেকে বেশি সাপোর্ট এসছে। যাই হোক, তার মেন আমার অনুরোধের ব্যাপার হলো যে আপনারা আপনাদের কাছে পিঠের যে পাবলিক সার্ভেন্ট আছে, যাদের এই পেটিশন সম্বন্ধে জানানো উচিত, আপনাদের জানানোর দরকার নেই, আমি জানাবো, আমাদের দিক থেকে জানাবো, কিন্তু যাদের জানানো উচিত, যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে অ্যাক্সেস টু পাবলিক ফান্ডস আছে, যারা গভর্নমেন্টের সরকারি কি বলে পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করে এবং এই বিষয়ে তাদের ওয়াকিবহাল এবং উদ্বিগ্ন হওয়া উচিত, তাদের ডিটেল আমাকে পাঠাতে হবে, যাতে আমি এই পেটিশনের ডিসিশন মেকার্সদের লিস্টের মধ্যে ওদের ঢোকাতে পারি।
হু ইজ এ ডিসিশন মেকার? ডিসিশন মেকারটা কে? সে হলো এমন লোক যে লোকেরা মনে করে যে এই খাবারকে টেস্ট করার উপযুক্ত পদে আছে, যার কাছে পাবলিক ফান্ডস আছে। আমি চাই না পকেটের পয়সা বার করে লোকেরা টেস্ট করুক নিজেদের ফুড, ওরকম করে হয় না। এই টেস্টগুলো বেশ কস্টলি এবং এভরিবডি ক্যানট অ্যাফোর্ড টু ডু দ্যাট। কিন্তু গভর্নমেন্ট শুড, এটা পাবলিক কনসার্ন, পাবলিক হেলথ বিষয়ে সংযুক্ত, তো তাদের ডিটেলগুলো আমাদের পাঠাবেন। যারা ধরুন শান্তিনিকেতন তো মিউনিসিপ্যালিটি নয়, ওখানে কোনো মেয়র নেই, মিউনিসিপ্যাল কাউন্সিলর নেই, কিন্তু ইট ইজ স্টিল পার্ট অফ এ ডিস্ট্রিক্ট অফ বীরভূম। হয়তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ডিটেল দেওয়া উচিত, কিংবা হয়তো তার আন্ডারে যদি কেউ হেলথ এবং এগ্রিকালচার বিষয়ে কেউ থাকে, হয়তো তাকে দেওয়া উচিত। কিন্তু তাদের কাছে এই পেটিশন ডিটেল যাবে না যতক্ষণ অবধি আপনারা আমাকে এই ডিটেলগুলো না পাঠান। সুতরাং যদি কেউ বীরভূমের কি বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করতে চান এই ডিসিশন মেকার লিস্টে, তাহলে ওনার নাম, ওনার কি র্যাঙ্ক হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট অফ বীরভূম, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এটা হলো র্যাঙ্ক, এবং তার ইমেল কি, এই তিনটে আমাকে পাঠানো উচিত। A, B and C. A, name; B, rank or position in the organization; and C, ইমেল। এই তিনটে যদি পাঠান তাহলে আমি ওইটা অন্তর্ভুক্ত করে তাকেও চিঠি পাঠাবো আমার দিক থেকে, এবং অটোমেটিক্যালি পেটিশনের দিক থেকে, কি আপনাদের লোকাল লোকরা সাপোর্ট করছে এই অনুরোধ যে আপনি লোকাল যে খাবার তৈরি হচ্ছে বীরভূমে, যে ধরনের উৎপাদন হচ্ছে সেগুলো, এবং দোকানে ফোকানে যেসব জিনিস বিক্রি হচ্ছে, সেটা লোকাল হোক কি ইম্পোর্টেড হোক কি প্যাকেটের ফুড হোক কি যাই হোক, সেগুলো টেস্ট করে আপনি গ্লাইফোসেট কন্টেন্ট লোকদের জানিয়ে দিন। এই যে কুকিং অয়েল হচ্ছে, তার মধ্যে কি ভেজাল আছে, হাজার রকম সে তো আছেই, তার সে কেউ টেস্ট করে, কিন্তু গ্লাইফোসেট যেটা এখন এত ইম্পর্ট্যান্ট, ইটস বিকামিং দ্য মোস্ট অ্যালার্মিং পয়জন ইন দ্য হিউম্যান ফুড চেইন, এইগুলো আপনারা টেস্ট করে রেজাল্টগুলো পাবলিককে রেগুলারলি জানিয়ে দিন। এবং তার মধ্যে আপনারা যারা কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে করেছেন, পিয়ালি পালির যেরকম, কলকাতার যদি মেয়র কে আছে, অলডারম্যান কে আছে, জানি না কার এই কি বলে ইন্টারেস্ট থাকা উচিত জানি না, কিন্তু মেয়রের থাকা উচিত। হি ইজ সাপোজ টু বি ইন চার্জ অফ ওয়েলফেয়ার অফ দ্য রেসিডেন্টস অফ কলকাতা। তাদের ডিটেল যদি পাঠান আমি তাদের অন্তর্ভুক্ত করব। অন্যান্য কাউন্সিলর যারা আছে তাদের সব বসে বসে ভ্যারেন্ডা ভাবছে না, কী করছে না। এখন আসল কাজের পথে নামুন, লাইনে আসুন, অ্যাকচুয়াল সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কাজ, পাবলিক হেলথ রিলেটেড কাজ শুরু করুন। তার জন্য আপনার কারুর পারমিশন দরকার নেই, মোদির পারমিশন দরকার নেই, মমতা ব্যানার্জির পারমিশন, কারুর পারমিশনের দরকার নেই। আপনি আইডেন্টিফাই করুন কোন ল্যাবরেটরিরা এই টেস্টিং করে, আপনারা খাদ্য জোগাড় করুন, আপনাদের বাজেট তৈরি করুন অল্প বিস্তর, এবং অল্প অল্প করে টেস্ট করতে শুরু করুন খাদ্য, এবং সেটা পাবলিককে জানিয়ে দিন কি রেজাল্ট বেরোচ্ছে। দ্যাটস ইট। কোনো ডিসকাশনের দরকার নেই যে গ্লাইফোসেটটা ভালো না মন্দ, খাবারের মধ্যে বিষ থাকা উচিত কি না থাকা উচিত, কতখানি বিষ হলো এটা খুদে, এই সমস্তের মধ্যে যাওয়ারই দরকার নেই। জাস্ট টেস্ট করুন অ্যান্ড রেজাল্টটা বার করে দিন। লোকেরা পড়ে যা ভালো বোঝে তা করবে। একটা গণতন্ত্রে দ্য পাবলিক হ্যাজ দ্য রাইট টু ডিসাইড। আপনার জানানোর দরকার, আপনার ডিসাইড করার দরকার নেই। আপনি হলেন পাবলিক সার্ভেন্ট, আপনি পাবলিক সার্ভিস প্রোভাইড করুন। তেমনি যদি কেউ মনে করে যে এটা অ্যাকচুয়ালি মমতাদির কাজ, ওর নানা রকম পলিটিক্যাল এটা ওটা ধানাই পানাই না করে আসলে পথে নামুন এবং এই টেস্ট শুরু করুন, তাহলে তার ডিটেল যদি আমাকে পাঠান, মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, এবং তার ইমেলটা কি, তাহলে আমি তাকে ইনক্লুড করে দেবো, তাকে লিখে দেবো আপনাদের পাবলিক বলছে যে টেস্ট করুন, তার ব্যাকগ্রাউন্ড হলো এই, সারা পৃথিবীতে এটা নিয়ে শুরু হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকেও কিছু লোক সাপোর্ট করেছে, এবং তার রিকোয়েস্ট হলো আপনি খাদ্য টেস্টিং শুরু করে পাবলিককে জানিয়ে দিন। তো এই হলো মূল বিষয় এই ভিডিও। তার মধ্যে রবি দ্বিবেদী আছে, রবি দ্বিবেদীকে রিকোয়েস্ট করছি যে দিল্লির লোকদের ডিটেল পাঠিয়ে দিন। যেরকম এই যে কি বলে শ্রীমান কেজরিওয়াল নানা রকম কথা নানা জায়গায় বলছে, কারাপশন থামাবে, হ্যান করবে, ত্যান করবে, ঠিক আছে। দিল্লির যে খাবার বিক্রি হচ্ছে রাস্তায় ফাত্তায় আশেপাশে, যেখান থেকে ওরা ইম্পোর্ট করছে চাল, ডাল, গম, রুটি এবং প্যাকেজ ফুড ইত্যাদি, স্টার্ট টেস্টিং সাম অফ ইট ফর গ্লাইফোসেট, এবং রেজাল্টগুলো আপনি পাবলিককে জানিয়ে দিন। এই ইনফরমেশনটা, এই রিকোয়েস্টটা কেজরিওয়াল এবং তার সাঙ্গপাঙ্গদের কাছে যাওয়া উচিত। কিন্তু টু ডু দ্যাট
I need their name, rank, and email address so I can send them the email and I can make the petition to send them the email. এইটা যদি রবি দেবিদি বা নিজে নিজে না করতে পারে, ওর চেনাশোনা বন্ধু বান্ধব কারো যদি থাকে তাকে যদি দিয়ে করতে পারে, ওয়েলকাম। সো এই জন্য এটা করলাম, এবং স্পেশালি বাংলাতে করলাম, কারণ বাংলাতে আমি কোনোদিন এই বিষয়ে কিছু বলিনি, এবং ভাবলাম যে 10 জন যখন ভারতবর্ষ থেকে এসছে, তার মধ্যে ম্যাক্সিমাম এসছে দ্য প্রভিন্স অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, তো হয়তো আমার এটা নিয়ে কিছু বলা উচিত, যেহেতু আমি বাংলা বলতে পারি, যেহেতু বাংলা আমার মাতৃভাষা, সুতরাং এগুলো নিয়ে এই প্রথম আমি আর কি একটা ভিডিও করলাম। একটু লম্বা হয়ে গেল, কিছু মনে করবেন না, অনেক কিছু এক্সপ্লেন করার ব্যাপার ছিল। তো যাই হোক, আমার বক্তব্যটা শেষ, আমার কথাটি ফুরলো এবং কলা গাছ না নটে গাছটি মুড়লো।